কি বললে তুমি? বললাম আমি তো মধুশ্রীর সঙ্গেও থাকতে পারি। মধুশ্রী জীবনে তাদের সঙ্গে বদমাইশি করেছে যারা ওর জীবন থেকে আমাকে কেড়ে নিয়েছে বলে মনে হয়েছে। আদারওয়াইজ আমার সঙ্গে তো মধুশ্রীর পার্সোনালি কোনো সমস্যা ছিল না। তুমি যদি সত্যি আমাকে ছেড়ে চলে যাও তো তাহলে দেখতে পাবে আমি কি করে নিজের উপর প্রতিশোধ নিই। আর আমি এও তো জানি তুমি চলে গেলে যাবে ঋষির জন্য, কারণ ঋষির টান তুমি অস্বীকার করতে পারছো না, এটা জেনে। যাও ঘুমিয়ে পড়ো, রাত প্রায় শেষ হতে চলল। আমার কথার উত্তর দিলে না? সব কথার উত্তর হয় না আয়ুষ, আর তোমার ভাবনার উপর হস্তক্ষেপ করার কোনো অধিকার আমার নেই। তোমার ভাবার স্বাধীনতা আছে, তুমি তাই ভেবেছো। পুরো তো এখনো দেরি আছে, যাও গিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, আমার দেওয়া ঢাকাটা আমার উপর রাগ করে ফেলে দিও না। নতুন ঠান্ডা পড়ছে তো, চট করে ঠান্ডাটা গায়ে লেগে যাবে। আমরা দুজনে মাঝখানে একটা কোল বালিশ রেখেও শুতে পারতাম, কারণ আমার ঘরে কেউ এইভাবে এভাবে থাকুক আমার ভালো লাগে না। আয়ুষ, থ্যাঙ্কস। আর একটু কষ্ট করে দেখলেই না হয়, আর একটু কষ্ট করলেই না হয়। মাঝখানে কোলবালিশ দিয়ে আর যাই হোক স্বামীর সঙ্গে সহবাস করতে পারবো না। তার থেকে আমার কাছে এটা অনেক বেশি সম্মানের। গুড নাইট। কষ্ট শুধু আমি একা তোমাকে দিইনি, তুমিও আমাকে দাও আর দিয়ে যাচ্ছ। শুধু তুমি বোঝো না তুমি আমাকে কতটা কষ্ট দাও, কতটা দিচ্ছ। মা, জয়া, তোমরা তাড়াতাড়ি এসো, আমি রিপোর্টটা নিয়ে এসেছি। রিপোর্টটা কি? আয়ুষ কোথায়? তাকে ডাকো। দাদা, আমি ডেকে আনি? আমি এখান থেকে ডাকলেই ডোডো শুনতে পাবে। তোমার কোনো উৎসাহের কারণ ঘটেনি কোয়েলি? স্যার, বাবা, কেউ তককে ছিল মনে হচ্ছে। একে পাকড়াও করলে কোত্থেকে? এটা আপনি ঠিকই বলেছেন স্যার, আমি তকে ছিলাম। কারণ রিপোর্ট পাওয়ার পর আপনি যে আমাদের বাড়িতে গিয়ে রিপোর্টটা শুনিয়ে আসবেন না, এটা আমার জানাই ছিল। আর এই ছেলেটি এসেছে অনেক সকালে, কারণ কখন ঠিক রিপোর্টটা পাওয়া যাবে এটা আপনি ওকে বলেননি কি না? বলার কথা ছিল নাকি? আর ওকে যে ওকে আমাদের সব ব্যাপারটা জানাতে হবে? আমাদের পারিবারিক ব্যাপারে সর্বক্ষণ ঢুকে পড়ছে, ইন্ট্রুড করছে। তার মানে তো এটা নয় যে আমরা সেটা অ্যালাউ করব বা যখন তখন ওকে আমাদের বাড়িতে ডেকে পাঠাবো। তা হতে পারে না বলেই তো বাড়িতে ঢোকেনি। কোথায় ছিল? তোমার বাড়িতে? না, আর ওকে বাড়িতে নিয়ে যাই কি করে? সেখানে তো এক লক্ষ্মী দেবী আছেন, তিনিও তো ওকে খুব পছন্দ করেন বলে প্রত্যয় হয় না। তাই ও আর আমি বাগানেই খুঁজছিলাম। স্যার, রিপোর্টটা শোনার জন্য বড্ড ছটফট করছে মনটা। প্লিজ, টেনশনটা ধরে রাখতে পারছি না। শুধু রিপোর্টটা জানার জন্যই এসেছি, আর এসেছি এটা দেখতে যে আমার নিজের বিশ্বাসের জোর কতটা। যে কারণে আমি এসেছি, আশা করি সেই কারণটা একটু তাড়াতাড়ি ঘটে যাবে। রিপোর্টটা আমি এখনো পড়িনি, কারণ খামটা এখনো খুলিনি, বন্ধই আছে।
আমার সঙ্গে একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট রয়েছেন, যারা রিপোর্টটা তৈরি করেছেন। তাদেরই একজন রয়েছেন এখানে, উনি রিপোর্টটা পড়ে বলবেন রিপোর্টে ঠিক কি আছে। এটা খুব ভালো করেছো। তা নাহলে তো ম্যানিপুলেশনের কথা উঠতো। কেউ তার কিছু বলতে বাকি রাখছে না আমাদের। কাকি বা কি বলবো, নিজেদের চেনা লোকেরাই যে এত অচেনা হয়ে উঠছে, আর যারা সত্যি অচেনা তারা তো অচেনাই থাকবে। আমার মনে হয় স্যার আপনি আমাকে উদ্দেশ্য করে কথাটা বললেন। তাহলে তার উত্তরে আমি বলি, চেনা লোক অচেনা হয়ে যায়নি স্যার, চেনা লোক বরং আরো অনেক বেশি চেনা হতে চেয়েছে, কিন্তু চেনা হওয়ার পথটা সে কুসুমাস্তীর্ণ পায়নি, ফলে তাকে থেমে যেতে হয়েছে। যাকে সে যা ঘটে গেছে তা তো আর ফিরবে না, সে কথা বলেও আর কোনো লাভ নেই। আর এ কথা ঠিক যে আমিও এখানে এসে দাঁড়িয়েছি ঋষির মতোই আমার বিশ্বাসের জোরটা দেখবার জন্যে। জোরটা কার, তোমাদের না আমাদের, সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে শেখর, একটু অপেক্ষা করো। ভগীরথ, আয়ুষ দাদাবাবুকে ডাকো। আর মেয়েটাও নিশ্চয়ই কোথাও ঘুরঘুর করছে, অথবা ওই নির্লজ্জের মতো এখন আয়ুষের ঘরে বসে আছে, তাকেও ডাকো। ভগীরথ দা, একেবারে ব্যাগপত্তর গুছিয়ে নামতে বলো, ঠিক আছে? আন্টি, রিপোর্ট যদি ওর বিপক্ষে যায় তাহলে ওর ব্যাগপত্র গুছিয়ে নেওয়ার দরকার হবে না, খালি হাতেই চলে যাবে। আর সেইটুকু গ্যারান্টি আমি আপনাকে করছি। আমি এক্ষুনি যাচ্ছি স্যার। ঠাকুর, আজ সকালে তুমি টাটকা মালা দিয়ে পুজো দিয়েছি। আমার যা সামর্থ্য তাই দিয়েছি ঠাকুর। আমার শুধু একটাই নিবেদন তোমার কাছে, যা সত্যি তুমি যেন সেইটুকু সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারো ঠাকুর। কি আছে রিপোর্টে? এখন সত্যি কি ধরা পড়ে যাব আমি? আর বেঁচে যাবে এই মেয়েটা? আচ্ছা, অনেকেরই তো হাতের ছাপ পাওয়া গেছিল, আমারও পাওয়া গেছে। আমি আয়ুষকে দেখতে গিয়ে দেখেছিলাম গ্লাসটা ঢাকা দেওয়া ছিল না, তাই ঢাকা দেওয়ার জন্য গ্লাসটায় হাত দিয়েছিলাম একবার, ব্যাস। এতে কি প্রমাণ হয় আমি আয়ুষের গ্লাসে বিষ মিশিয়েছি? কখনো না। আর তেমন হলে কি হংস ছেড়ে দেবে নাকি? রীতিমতো ফাইট করবে। আমাদের সামনে কেসে দাঁড়াতে পারবে এখন দীপ্যমান চ্যাটার্জি? তার তো ভাঁড়ে মা ভবানী। দেখাই যাক না কোথাকার জল এখন কোথায় গিয়ে গড়ায়। বাবা। ও, তুই এসেছিস বাবা? রিপোর্টটা কি বাবা? কি রে এই পাগলি, তুই ওখানে গুটিসুটি করে দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ, আয় 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 আয়। আরে বাবা, রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি। তাছাড়া যারা রিপোর্টটা করেছেন, মানে যারা পরীক্ষা নিরীক্ষা করেছেন, তাদের স্যার একবারে সঙ্গে করে নিয়ে এসছেন, তারা এই রিপোর্টটা পড়বে। আর রিপোর্টে যাই থাকুক না কেন, তোর ভয় পাওয়ার কি আছে? আমার দিকে তাকিয়ে দেখ তো, আমার দিকে তাকিয়ে দেখ, আমার মতো মাথা উঁচু করে দাঁড়া। আরে আমি এই বয়সে এত বড় একটা বাজি ধরেছি কি এমনি এমনি? দেখ ঋষির চোখে দেখ, কোনো ভয় নেই। আমার চোখে কোনো ভয় নেই, তো তুই ভয় পাচ্ছিস কেন? আমার কোনো ভয় নেই জেঠু। আমার আবার কিসের ভয়? যার কোনো পিছুটার নেই, নতুন করে যার কিছু হারানোর নেই, তার কোনো ভয়ও নেই। রিপোর্টটা কি এবার আমরা জানতে পারি বাবা? হ্যাঁ, নিশ্চয়ই পারো। নিন, আপনি রিপোর্টটা খুলে পড়ে দিন।